বজ্রাঘাতে শিশু সন্তানকে হারানোর শোক এখনো কাটেনি মা বাবার। ২০২৫ সালের ২৮ এপ্রিল সকালে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের ১০ বছরের শিশু আরাফাত মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রাঘাতে মারা যায়। একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে এখনো কাঁদছেন মা। মাদ্রাসা যাইব, আমার কুরআন পড়তে। আরাফাতের মতোই গত ৬.৫ বছরে নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে ৭২ জন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে মারা গেছে ৬৬ জন। আহতের সংখ্যা অন্তত ২৯। আর চলতি বছরে ৫ মে পর্যন্ত মারা গেছে আরও ৬ জন। হতাহতদের বেশিরভাগই কৃষক। হাওরের বিস্তীর্ণ খোলা মাঠে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ স্থান না থাকায় বজ্রবৃষ্টি শুরু হলেও জীবন বাঁচাতে কোথাও যেতে পারেন না তারা। দুইটা টাটা বাড়ি রসুলপুর মারা গেছে একজন ব্যক্তি, আর দুজন আহত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান ২০২২ সালে জেলায় ৩৪টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। তবে জেলার আয়তনের তুলনায় তা খুবই সামান্য। হাওর এলাকায় যদি বিভিন্ন ৫০০ মিটার পর পর একটা করে বজ্র নিরোধক ছাউনি তৈরি করা যায়, তাহলে হাওরের কৃষক এবং মানুষ যে কাজ করতে যায় ফাঁকা জায়গায়, তারা এই বজ্র নিরোধক ছাউনিতে আশ্রয় নিতে পারবে। বজ্রাঘাতে প্রাণহানি ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি নেত্রকোনাবাসীর। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।